মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের তরকারি রান্না করব আজকে। মিষ্টি কুমড়া একটু হলুদ মরিচ লবণ দিয়ে হাই হিটে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম কিছুক্ষণ। হাই হিটে ভাজলে একটু পোড়া পোড়া যে ভাবটা আসে সেটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা এমনি ভেজেও খাওয়া যায়, বাট আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আদা রসুন পেঁয়াজ আর অল্প একটু কাঁচামরিচ ব্লেন্ড করে প্যানে তেলটা ভালো করে গরম করে নিলাম। পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে হালকা একটু লবণ দিয়ে এটাকে একটু ভালো করে সটে করে নিলাম। ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে ওটাকে খুব ভালো করে ভাজতে হবে। ভাজা যখন হয়ে যাবে তেল উপরে চলে আসবে, তারপর এটাতে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর পাপরিকা গুঁড়া দিতে হবে। কাঁচামরিচ তো দেয়াই ছিল, আলাদা করে লাল গুঁড়া মরিচ দিব না। হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে এই মশলাটা কষায় ফেলবো। মাঝে মাঝে ঢেকে দিব মশলা কষাতে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এতে আমরা চিংড়ি মাছ ছেড়ে দিব। চিংড়ি মাছগুলো আগে থেকে ধোয়া ছিল, আমি আজকে ভেজে নিব না, এমনি কষাই চিংড়ি মাছটা দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করব। তো কিন্তু মেক শিওর করতে হবে যে চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়। ঠিক মশলা যেভাবে কষালাম একই রকমভাবে অল্প করে একটু পানি দিয়ে বারে বারে মাছটাকে কষাতে হবে। যখন মাছটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল চলে আসবে, আমরা সেটাতে মিষ্টি কুমড়া দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেলে তারপরে আসলে খুব বেশি সময় আমাদের লাগবে না। মিষ্টি কুমড়া দিয়ে মাছটার সাথে খুব ভালো করে এটাকে মাখালাম। তারপরে সেটাতে একটু গরম পানি ছেড়ে দিলাম আমি। এখন রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। গরম পানি যখন খুব ভালো করে বলক চলে আসবে, আমি একটু পরপর দেখে নিব যে মিষ্টি কুমড়াটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা। লবণ দেওয়ার পরে আমি একটুখানি চিনি ছিটায় দিব সেটার উপরে। মিষ্টি কুমড়া আর লাউতে একটু চিনি দিয়ে নিলে আমার খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পরে আসলে তেমন বেশিক্ষণ ওয়েট করতে হবে না। মিষ্টি কুমড়া একটু ঢেকে রাখলে একটু পরে তো এমনিতে সিদ্ধ হয়ে গেল। ঝোলটা একটু খেয়ে দেখলাম সব ঠিকঠাক আছে। এখন এটাতে ধনেপাতা ছিটাই এটা রেডি আসলে খাওয়ার জন্য। গরম গরম এই জিনিসটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। তোমরাও জানাও তোমাদেরটা কেমন হয়েছে, আর ভালো থেকো সবাই।